প্রিয় ভাইরা আমার, আমাদের যেরকম একটা বডি রয়েছে, সেই বডি মাঝে মাঝে রোগাক্রান্ত হয়ে থাকে, তেমনিভাবে আমাদের একটি অন্তর রয়েছে, সেই অন্তর কিন্তু রোগাক্রান্ত হয়। কিন্তু আমরা যেভাবে নিজের বডির প্রতি খেয়াল রাখি, রোগাক্রান্ত হলে আমরা ডাক্তারের পরামর্শ নিই এবং সেটাকে সঠিক লাইনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি, কিন্তু সেটা আমরা অন্তরের রোগের ক্ষেত্রে করি না। অনেকে তো অন্তর রোগের ক্ষেত্রে গাফিল, মানে কোনো খবরই রাখে না। কারণ শরীরের রোগ মানুষকে একবারে বিছানার সাথে লাগিয়ে দেয়, কিন্তু অন্তর রোগ সেটা করে না। বিধায় আপনার অধিকাংশ মানুষ আমরা অন্তরের রোগের ব্যাপারে গাফিল। অথচ শরীয়তের পথে অগ্রসর হতে হলে, জান্নাতের পথে অগ্রসর হতে হলে, সত্যের উপর অটল থাকতে হলে অন্তরের চিকিৎসার প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, আল্লাহ যে মিশন দিয়ে তাকে পাঠিয়েছেন, সেই মিশনের বিশেষ একটি মিশন হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন যে তিনি উম্মীদের মাঝে, আনপড় লোকদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, যার তিনটা মিশন। একটা হচ্ছে তিনি কোরআনের আয়াত পড়ে শোনাবেন তোমাদেরকে, দ্বিতীয় মিশন হচ্ছে তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, তৃতীয় নম্বর হচ্ছে তোমাদেরকে কোরআন সুন্নাহ শেখাবেন। তাইলে অন্তরকে পরিশুদ্ধকরণের ব্যাপারটা দ্বিতীয় নম্বরে এসেছে কোরআন হাদিস শেখানোর আগে। সুতরাং কতটুকু গুরুত্ব রাখে সেটা অবশ্যই অনুধাবন করতে পেরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু যুগের যে আয়াতগুলো নাজিল হয়েছে তার মধ্যে বলা হয়েছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, যা আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন। মুফাসসিরিন কেরাম বলেন এখানে পোশাক বলতে বাহ্যিক পোশাক নয়, এটা অন্তরকে বোঝানো হয়েছে, মানে অন্তরকে আপনি পরিচ্ছন্ন করুন, এটা হচ্ছে উদ্দেশ্য। অন্তরকে পরিচ্ছন্ন করা ছাড়া আপনার সঠিক পথে পরিচালিত হওয়া মুশকিল। সুতরাং যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মিশন অন্তরকে পরিশুদ্ধ করা, সুতরাং অন্তরের ব্যাপারে কতটুকু যত্নবান হওয়া দরকার সেটা আমরা কিছুটা হলে অনুধাবন করতে পেরেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অন্তরের ব্যাপারে আমরা কেন সজাগ হব? কারণ অন্তর হচ্ছে মানুষের নিয়ন্ত্রক। যেভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল কলবু মালাক, আল কলবু মালিকুন ওয়াল আ'দাউ জুনুদুহু, ফাইদা তাবাল মালিকু তাবাত জুনুদুহু ওয়া ইদা খাবাসাল মালিকু খাবাসাত জুনুদুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে অন্তর হচ্ছে যে রাষ্ট্রপতির মতো, এবং শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো তার সৈন্যের মতো। সুতরাং যদি রাষ্ট্রপতি, যিনি রাজা হবেন, তিনি যদি ভালো হন তাহলে তার সৈন্যরাও সঠিকভাবে পরিচালিত হবে, আর যদি যিনি রাজা খারাপ হয়ে থাকেন তাহলে সৈন্যকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। সুতরাং এই কারণে অন্তরের প্রভাব মানব জীবনে রয়েছে, এই জন্য অন্তরের গুরুত্ব দিতে হয়। তৃতীয় নম্বর, কেন আমরা অন্তরের গুরুত্ব দেব? কারণ অধিকাংশ মানুষ এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ অন্তরের ব্যাপারে গাফেল। অনেকের অন্তর তো মরেই গেছে, তারপরেও কিন্তু সে অন্তরের ব্যাপারে গাফেল, অন্তরের রোগ নিয়ে কোনো চিন্তাই করছে না। আর বিশেষ করে দুনিয়ার বুকে যত ফাসাদ আছে, যত ঝামেলা আছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ছেলে সন্তানের দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের রক্তের সম্পর্কীয় মানুষদের মধ্যে দ্বন্দ্ব, এবং রাজনৈতিক পরিমণ্ডলে দ্বন্দ্ব, যত কিছু আছে সবগুলোর মূলে রয়েছে অন্তরের রোগ। কারণ একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারে, এটা অন্তরের রোগ। আপনার একজন আরেকজনকে ধ্বংস করার চিন্তা পরিকল্পনা করে যাচ্ছে, যার কারণে একে অপরকে সহ্য না করতে পারার কারণে আপনার বিশৃঙ্খলা বাড়ছে। ভাই ভাইয়ের কল্যাণ দেখতে পারেন, যার কারণে সে তার প্রতি শত্রুতা পোষণ করে, তার ক্ষতি করার জন্য সবসময় লেগে থাকে। কারণ হচ্ছে অন্তরের রোগ আছে, কারণ ভাইয়ের প্রতি বিদ্বেষ আছে, সে তার কল্যাণ চায় না, এটা হচ্ছে অন্তরের রোগ। তাহলে যেই কোনো যত ফাসাদ দুনিয়ার বুকে আছে, আপনার সবগুলোর মূলে রয়েছে অন্তরের রোগ। কারণ অন্তর ঠিক হলে সবই ঠিক।
এই কারণে নাজাতের ক্ষেত্রেও অন্তরের কথা প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কিয়ামতের দিবসে কোনো সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, তবে ওই ব্যক্তি সফল কাম হতে পারবে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে পেরেছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে। তাইলে অন্তরের পরিচ্ছন্নতা, পবিত্রতা অবশ্যম্ভাবী। প্রিয় ভাইরা, ইমাম আব্দুল্লাহ ইবনে আবি জামরাহ তিনি চমৎকার একটি কথা বলেছেন যে অন্তরের রোগের প্রতি, অন্তরের সুস্থতার প্রতি কীভাবে গুরুত্ব দেওয়া দরকার সেটা বুঝাতে গিয়ে তিনি একটা আফসোস করে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াদিতু আন্নাহু কানা মিনাল ফুকাহা মান লাইসা লাহু শুগলুন ইল্লা আন ইউআল্লিমা আন-নাস মাকাসিদাহুম ফি আমালিহিম ফামা উতিয়া কাসীরুম মিম্মান উতিয়া ইল্লা মিন কিবালি তাদঈ যালিকা। তিনি বলছিলেন, আমার মনে চায় যে বিশ্বের বুকে যারা ফতোয়া দিয়ে থাকেন, ফুকাহায়ে কেরাম রয়েছেন, তাদের মধ্যে এমন কিছু মুফতি সাহেব, ফকিহ এই দায়িত্ব নেবেন যে সব সময় মানুষের অন্তরের ব্যাপারে গাইড দেবেন, যে মানুষের যত বাহ্যিক আমল আছে সেগুলোর মূল রহস্য মানুষকে বুঝিয়ে দেবেন, যেন মানুষের জন্য বোঝা সহজ হয়ে যায়। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আপনার আমার যে সৌভাগ্যবান হওয়া, দুর্ভাগ্য হওয়া, এটা সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। একজন মানুষ যদি তার অন্তর স্বচ্ছ হয়, তখন তার আপনার দুনিয়ার জীবনযাপনটা সহজ হয়ে যায়, অন্তরে শান্তি অনুভব করে। অনেক মানুষ আপনি দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু অন্তরে প্রশান্তি নেই। আর কিছু মানুষ এমন রয়েছে যে হাতে তেমন টাকা করে নেই, কিন্তু তিনি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে যাচ্ছেন। সুতরাং অন্তর পরিশুদ্ধ হলে শান্তি পাওয়া, অন্তরের স্থিরতা, সেটা কিন্তু সহজ হয়ে যায়। তাই দুনিয়া আখিরাতের আপনার সুখী সমৃদ্ধশালী জীবনযাপনের জন্য অন্তরের গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, অন্তরের আমল অনেক বেশি। অন্তরের আমল সালফে সালিহীনদের মধ্যে অন্তর হচ্ছে সাগরের মতো। সাগর যেরকম মহাসাগর হয়ে থাকে, অনেক পানি হয়ে থাকে, অন্তরের আমলগুলো এত বেশি। অনেকে বলে থাকেন যে অন্তরের আমল বাহ্যিক আমলের চাইতেও বেশি হয়ে থাকে। যেমন অন্তরের আমল, তার মধ্যে আপনার খারাপ ভালো দুইটি আছে। অন্তরের যেমন খারাপ আমলের দিক, যেটার চিকিৎসার কথা আমরা একটু পরে বলব, সেটা হচ্ছে যেমন গাফিল হয়ে থাকা মানুষ, নিজের কল্যাণের বস্তুর প্রতি গাফিল থাকা, এবং এরকমভাবে অন্ধত্ব, বক্রতা, এবং এরকমভাবে বিরক্তিবোধ, এরকমভাবে অন্তর আপনার ব্লক হয়ে যাওয়া, এবং এরকমভাবে অন্তরের কঠোরতা, অন্তরের আপনার মানুষকে দেখানোর চিন্তা, এরকমভাবে নেফাকি, এই জাতীয় হিংসা, এই সবগুলো কিন্তু অন্তরের রোগ। তাইলে অন্তরের রোগের কোনো শেষ নেই। এর বিপরীতে অন্তরের ভালো দিক আছে। অন্তর নম্র হওয়া, আল্লাহমুখী থাকা, এবং বিনয়ী হওয়া, এবং এরকমভাবে অন্তরের মধ্যে নিষ্ঠা থাকা, আল্লাহর প্রতি ভালোবাসা থাকা, তাকওয়া থাকা, সত্যের উপর অটলতা, এবং আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি আশা, আল্লাহ আপনার মুখিতা, এই সমস্ত আরও অনেক আমল আছে যেগুলো অন্তরের ভালো আমল। তাইলে অন্তরের কিছু ভালো আমল আছে, কিন্তু খারাপ আমল আছে। সুতরাং অন্তরের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। অন্তরকে যেন পরিশুদ্ধ রাখা যায়, সেটা নিজের কল্যাণেই হবে। এখন কেউ বলতে পারেন, অনেক মানুষ আছে যে না, আমি তো ভালো মানুষ। কারণ সমাজের মধ্যে এরকম মানুষ অনেক বেশি। রুগী হয়ে গেলেও নিজে যে রুগী সেটাও বোঝে না, ঠিক না? এরকমভাবে জ্ঞান না থাকার পরেও সে যে মূর্খ সেটাও বোঝে না, আছে না? এইখানে আপনার দার্শনিকটা মূর্খের দুই প্রকার বলে, একটা হচ্ছে সাধারণ মূর্খ, আর হচ্ছে গণ্ড মূর্খ। সাধারণ মূর্খ মানে সে বুঝে যে আমি মূর্খ, গণ্ড মূর্খ মানে সে যে মূর্খ এটাও বোঝে, মানে সে মনে করে আমি অনেক কিছুই জানি, ঠিক না? এরকম অনেক মানুষ এমন আছে যে অন্তরের রোগে ভরে গেছে, অন্তরটা মরে গেছে, তারপরেও সেটা আর পাচ্ছে না। এই কারণে অন্তর রোগ নিয়ে কথা বলতে গেলে ডাক্তারদের মতো আমরা বলবো যে মানে সিমটম কি, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার অন্তর কি অসুস্থ হয়ে পড়েছে।
নাকি, সেটা আগে জানা দরকার। তাইলে আপনি চিকিৎসার চিন্তা করবেন। আর যদি একজন না বুঝে যে আমি আসলে রুগ্ন হয়ে গেছি, আমার অন্তর ঠিক নাই, তাহলে তো আপনি চিকিৎসার জন্য অগ্রসর হবেন না। তাহলে চিকিৎসার আগে যেটা জানা দরকার, আমার অবস্থান জানা দরকার, যে আমার অন্তরের কী অবস্থা। অন্তর রোগাক্রান্ত যে হয় এটার কতগুলো সিমটম আছে। যেরকম রোগের আপনার ডায়াবেটিসের সিমটম আছে, কি কোলেস্টেরলের সিস্টেম কি সিমটম আছে, মানে কি দেখা গেলে যেমন কিডনির সমস্যা হলে সিমটম আছে, পাউটা ফুলে যায় নাকি, এই জাতীয় অনেক কিছু। তো এরকম অন্তরের রোগের কিছু আছে নমুনা, হ্যাঁ, কিছু আলামত, সেগুলো দেখা গেলে আপনি বুঝবেন যে আমার অন্তরের মধ্যে ঝামেলা ঢুকে গেছে, আমার চিকিৎসা করা দরকার। সেই সিমটমগুলো বলছি। 1 নম্বর, যে কখনো কোনো পাপ করলে ব্যথিত হয় না অন্তর। কোনো পাপ করলে, ভয়ানক পাপ করলে অন্তরের মধ্যে আঘাত লাগে না, অন্তর ব্যথিত হয় না, দুঃখিত হয় না, অস্থির হয়ে পড়ে না। তাইলে বুঝলেন যে অন্তরটা মরে গেছে, অন্তরের চিকিৎসা করা দরকার, ঠিক না? 2 নম্বর হচ্ছে যে আপনি পাপ করতে মজা লাগা, সেটা হচ্ছে অন্তর যে মরে গেছে এটার আলামত। যে পাপ করতে মজা লাগে, গান শুনতে মজা লাগে, হ্যাঁ, আপনার ছায়া ছবি দেখতে মজা লাগে, হ্যাঁ, খারাপ কিছু দেখতে মজা লাগে, তাই বুঝে গেছে অন্তরের সমস্যা। এই কারণে আগের যুগে আমরা যারা বয়স্ক লোকদেরকে দেখেছিলাম, তাদের মধ্যে দেখতাম কেউ যদি গান শুনে হাততালি দিত তাকে তওবা করেছে। মানে এরকম বয়স্ক যারা আছেন আমাদের মাঝে হয়তো এরকম দেখেছেন, আমরা আমাদের এলাকায় দেখতাম। হ্যাঁ, ছোটবেলায় অনেক কিছু আমাদের এলাকায় দেখেছি, অনেকে দেখতেন। আমাদের এলাকায় আমরা দেখতাম মসজিদের ইমাম সাহেবের মেহরাবের পাশে লম্বা আপনার লাঠি ঝুলানো থাকতো, মানে ছড়িয়ে। তারপরে একটা আপনার থাকতো, মানে হাজিরা খাতা থাকতো, মানে প্রত্যেক বেলায় মুসল্লিদের হাজিরা হইত। হ্যাঁ, মুসল্লি কয়জন সব আসছে কিনা হাজিরা হইতো, 1 বেলা 2 বেলা 3 বেলা। যদি এরকম কয়েক বেলা উপস্থিত হয়নি, মানে মসজিদ কমিটি মিলে যাইতো ওর বাড়িতে গিয়ে ওর খোঁজ খবর নিতে, কী সমস্যা হয়েছে, কোনো অসুখ বিসুখ না কোনো সমস্যা। তারপরে সে যদি ঠিক মতো নিজের অপরাধ বুঝে যদি আবার আসা শুরু করতে, ভালো। অনেক সময় একটু খারাপ মানুষ হলে ওকে ইমাম সাহেব বেত্রাঘাত করতেন, বেতটা এই কারণে ছিল, মানে ধরে এনে মাঠ দিতেন। আর যদি ঘাটতে হইতো এলাকা থেকে বাইর করে দিতেন। এরকম কিছু সিস্টেম আগে ছিল, এখন নেই। তা আগে এরকম সিস্টেম ছিল, কেউ যদি গান শুনে যদি হাতে তালি দিত, মানে এর মজা লাগছে গান শুনে, তখন একে তওবা পড়াইতো যে এইবার নষ্ট হয়ে গেছে, ঠিক না? তো এইভাবে, কিন্তু এখন তো এইগুলো উঠেই গেছে। তাইলে গুনার কাজ করে মজা পাওয়া অন্তর মরে যাওয়ার আলামত। 3 নম্বর আলামত হচ্ছে যে আপনার অপরাধের তারতম্য না বোঝা, ছোটটাকে অগ্রাধিকার দেওয়া বড়টার উপর, মানে ছোট পাপকে ছোট মনে না করে বড় মনে করা, বড়টাকে ছোট মনে করা, এটা কিন্তু অন্তর মরে যাওয়ার আরেকটা আলামত। কারণ সেই পার্থক্য জ্ঞান নষ্ট হয়ে গেছে তার। হ্যাঁ, ছোট বড় বুঝতে পারে না, এই কারণে দেখা যায় যে এটার সওয়াব নেই, কোরআন হাদিসে এটাকে বড় মনে করে। এই আমাদের দেশে একটা প্রবাদ আছে যে একজনের পাগড়ির ফজিলতের কথা শুনছে, যে পাগড়ি সহ নামাজ পড়লে নাকি 70 রাকাতের সওয়াব 1 রাকাতে। আসলে এটা কোনো হাদিস না, এগুলো ভুয়া কথা। তখন বছর এই ফজিলত বুঝার কারণে একদিন পাগড়ি আনতে ভুলে গেছে, তো লুঙ্গিটা খুলি পাগড়ি আছে, ঠিক না? মানসিক কোনটা কত ভয়ানক সেটা বোঝার। হ্যাঁ, লুঙ্গি খুললে সতর খোলা থাকলে নামাজ হবে, পাগড়ি ফজিলত তো অনেক দূরের কথা। তো মানে অল্প ভয়ঙ্কর এগুলোর পার্থক্য করতে না পারা। অনেকে আছে আমলের ক্ষেত্রে তারতম্য না করার কারণে ছোট আমলে ঝগড়া লাগিয়ে দেয়। যেমন রফেল আদায় করা, আমিন জোরে বলা, কে বুকের উপর হাত বাঁধা, এগুলো মুস্তাহাব্বাত না, সুন্নাহ মুস্তাহাব এই সমস্ত কাজ, কিন্তু এটাকে নিয়ে পেশাল করে ঝামেলা। অথচ দেখা যায় যে ওই একটা লোকের মধ্যে কুফরি আছে, তার মধ্যে শিরক আছে, তার মধ্যে নিফাক আছে, কিন্তু সেগুলোর চিকিৎসা না দিয়ে বাহ্যিক আমল যদি ঠিক করা হয়, তাইলে তো সেটা কোনো ফায়দা আসবে না। কারণ অন্তর নষ্ট হইলে তাইলে উপরের বাহ্যিক আমল কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তাই কারণে বলছি যে ছোট বড় অপরাধের মধ্যে তারতম্য করতে পারা, আমলের মধ্যে তারতম্য করতে পারা, সেটাও অন্তর আপনার সুস্থ হওয়ার আলামত। যদি তারতম্য করতে না পারে তাইলে অন্তর যে রোগাক্রান্ত সেটা বোঝা যায়। 2 নম্বর হচ্ছে, 4 নম্বর অন্তর খারাপ হওয়ার একটা সিমটম, সেটা হচ্ছে সত্য কথা আপনার অপছন্দ করা, সত্যকে অপছন্দ করা, সত্য কথা মেনে নিতে কুণ্ঠাবোধ করা। এরকম অনেক লোক আছে সমাজের মধ্যে,
কোনো সত্যকে মানতে ভালো লাগে না, সত্যকে অপছন্দ করা, এটা কিন্তু অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত। 5 নম্বর অন্তর নষ্ট হওয়ার আলামত হচ্ছে যারা নেককার আছে তাদের কাছে বসলে তৃপ্তি পায় না, পালিয়ে যেতে মনে চায়। কি একজন মানুষ খুব আমলদারি মানুষ, তার কাছে গিয়ে বসলে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার বুদ্ধি, সালাম দিয়ে কয়ে যে আমার ব্যস্ততা আছে চলে যায়, মানে ওর কাছে বসতে অস্বস্তি লাগে। অস্বস্তি লাগে মানে মনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে না, নেককার দেখলে ভালো লাগে, এর কাছে বসতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, তাহলে বুঝে গেছে অন্তর ঠিক আছে, ঠিক না? তো এরকম অনেক মানুষ আছে যাদের নেককারদের পাশে বসতে ভালো লাগে না। 6 নম্বর সিমটম অন্তর নষ্ট হয়ে যাওয়ার, সেটা হচ্ছে যে শরীয়তের বিরুদ্ধে সন্দেহ যদি কেউ উপস্থাপন করে সেটা আপনার গ্রহণ করে নেওয়া, সেটা শুনতে চাওয়া, এটা কিন্তু অন্তরের একটা রূপ। অন্তর খারাপ হলে সেটা হয়। একবার আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি যখন জীবিত ছিলেন তখন ইরান থেকে কয়েকজন মুজতাহিদ, তারা বলে আর কি, মানে অনেকগুলো মুজতাহিদ আছে ওদের, আয়াতুল্লাহর নিচে এদের অবস্থান। তো এই কয়েকজন মুজতাহিদ আসছেন আপনার আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে, আসি বললেন যে আপনার সাথে আমরা মোনাজারা করতে চাই, ঠিক না? যখন বললেন, উনি বললেন যে হ্যাঁ, আমার তোমাদের সাথে মোনাজারা করার কোনো দরকার নেই, কারণ হইতে পারে তোমরা মোনাজারা করতে গিয়ে এমন কোনো সন্দেহজনক কথা বলে ফেলবে যেটা আমার অন্তরে ঢুকে যাবে, আর এটা বাইর করা সম্ভব হবে না। কারণ যারা উপস্থাপনের মধ্যে দক্ষতা আছে, ঠিক না, তারা অনেক সময় ভুল কথাকেও সুন্দরভাবে সাপ্লাই দিতে পারে, তখন আরেকজন কি ধরা পড়ে যায়, তখন এটা বিশ্বাস করে যায়। এই কারণে আমাদের অনেক দিনী ভাই আছে যারা অনেক দিন থেকে সহিহ আকীদার উপরে আসছেন, কিন্তু যখন যত্রতত্র ওয়াজ শুনে বা ফেসবুকে অনেকজনের ওয়াজ শুনে, কারণ একটা সুরেলা আওয়াজ বা উপস্থাপন খুবই চমৎকার, এরকম ওয়াজ শুনে পরে ফেঁসে যায়। আবার দেখা যায় আমাদেরকে ফোন করে যে সাহেব এই যে একটা ওয়াজ শুনলাম, এটার কী অবস্থা, মানে বুঝতেই পারলাম যে তার অন্তরে কি গেঁথে গেছে, এখন সে পেরেশান হয়ে গেছে, ঠিক না? কারণ তোমাকে কে বলে যে উল্টা পাল্টা মানুষের ওয়াজ শুনতে? হ্যাঁ, না, শরীয়তের একটা কি আছে, আপনার নিরাপত্তা একটা বুঝ আছে, যে নিজকে নিরাপদে রাখতে হলে অবশ্যই কি করতে হবে, যে সোর্স সম্পর্কে নিশ্চিত হতে হবে যে সেটা নিরাপদ কিনা। যে সোর্সটা নিরাপদ না, সেখান থেকে যদি জ্ঞান আহরণ করা হয় তাহলে নিজে তো নিরাপত্তাহীনতা ভুগবেই, এটাই স্বাভাবিক। তো এরকম অনেককে দেখা যায় মনে করে যে আমি তো পাক্কা অনেক কিছু বুঝি, সুতরাং আমার সবার ওয়াজ শুনতে সমস্যা কি। দেখা যায় যে একজন উপস্থাপনা সুন্দর, গেঁথে গেছে অন্তরে, পরে এবার দিশে আরো জিজ্ঞাসা করে যে কি হইল, তারপরে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে এতদিন কই ছিলেন আপনি, হ্যাঁ, যে এই ব্যাপারে আপনার কোনো জ্ঞান ছিল না, মানে ওই যে ওরটা ভালো লেগে গেছে, এখন ওই আগেরটা উঠে গেছে। হ্যাঁ, কারণ অন্তরে বিপরীতমুখী দুই জিনিস একত্রিত হতে পারে না। এটা আরবি ভাষার একটা প্রবাদ, যে দুইটা বিপরীতমুখী জিনিস এক জায়গায় অবস্থান করতে পারে না। আপনার যখন একটা বিপরীতটা গাঁথে যাবে, আগেরটা বাইরে যাবে, ঠিক না? আগেরটা থাকা অবস্থায় বিপরীতটা বুঝতে পারলে ওটাকে প্রতিরোধ করবে, এটা হচ্ছে আসল নিয়ম। এই কারণে তথ্য এবং জ্ঞান নেওয়ার জন্য অবশ্যই সোর্সটাকে ঠিক করতে হবে। এই কারণে যেই কোনো শরীয়তের ব্যাপারে আপনার কোনো সন্দেহজনক কথা বললেই সেটা গ্রহণ করতে চাইবেন না, বুঝার জন্য চেষ্টা করবেন না, তাইলে হঠাৎ করে মাথায় ঢুকে যেতে পারে। বর্তমান যুগে মুসলমানদের ইসলামী আকীদা বিশ্বাসে ঝামেলা লাগানোর জন্য অনেক ফেরকা সমাজের মধ্যে আছে। বাংলাদেশে বিপুলভাবে কাজ করে কোরআনী গ্রুপ একটা আছে, হিজবুত তাওহীদ আছে, তারা বিপুলভাবে কাজ করে যে মানুষের মাঝে যেন মানুষের আকীদার ভিত যেন নষ্ট করে দেওয়া যায়। সুতরাং আপনি যদি ওদের কাছে বসেন, দু একটা কথা শুনে আপনি ফেঁসে যাবেন। আমাদের একজন সহিহ আকীদার মানুষ ছিল মুরাদ বিন আমজাদ, কেউ নাম শুনেছেন কিনা? সেই বেচারা শেষ পর্যন্ত কোরআনী গ্রুপে যোগ দিয়ে গেল না, কারণ সে ওদের কাছে বসছে, শুনছে, ভালো লাগে গেছে, তো শুনতে গিয়ে ঠিক না। সুতরাং সন্দেহটাকে গ্রাস করে নেওয়া এবং সেটা শুনতে ভালো লাগা, সেটাও কিন্তু অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত। পরিচ্ছন্ন অন্তর কখনো সন্দেহের কথা শুনবেন। 7 নম্বর যেটা অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া। মানে আপনি যেই কারোর কাছে ভয় পান, আপনি যে কোনো কিছু ঘটে গেলে চাকরির ক্ষেত্রে মনে করেন যে ও আমার চাকরিটা নষ্ট করে দেবে,
আমার চাকরি নোট করে দেবেন না, এরকম কিছু না। যতদিন আপনার চাকরি তাকদিরে আছে অতদিনে থাকবে। আমি আমার জীবনে জাজ্জুল একটা ব্যাপার দেখেছিলাম, যখন সৌদি আরবে চাকরি করতাম সেনা এলাকায়, তা আমাদের অফিসে চা কফি বানাইতে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দুইজন, একজন শ্রীলঙ্কান আর একজন হচ্ছে বাঙালি। বাঙালি আলেম ছিল, মানে বাংলাদেশে দাওরাত হাদিস পাশ করে পরে ওইখানে কাজের জন্য গিয়েছে। যেটা বাঙালি ছিল এটা নড়বড়ে ছিল, মানে ওরা যদি কোনো অফিসারে ধমক দিত সে ভয় পেয়ে যেত, কাছুমাছু করতো। তো এটা করলে ওরা মনে করতো যে ভয় পায়, তো সবসময় ভয় দেখাইতো। কিন্তু শ্রীলঙ্কানটা ছিল একটু ইমানে তাজা, তাকে যদি বলছে তুই এরকম করলি কে, তোকে বাগাই দিব, সে আস্তে করে একামা বাইর করে ওরা হাতে ধরে দিত, বলেছে তাইলে আমার খুরুজ লাগাই দেবে। তোর যদি ভালো না লাগাই দেয় তখন বিব্রত বোধ করতো, হ্যাঁ, তখন চুপ করে যেত। কিন্তু বাঙালি যখন ধমক দিলে একবারে কান্নার ভাবটাপ করতে। পরে আমি কিছুদিন পরে গেলাম, চলে আসার পরে দেখলাম যে ও নাই, ওকে বাইর করে দিচ্ছে। কিন্তু শ্রীলঙ্কার আজকে পর্যন্ত আছে, আপনার কি 20 বছরের কাছাকাছি, এখনও ওই অফিসে চাকরি করে। তাইলে আপনার আরেকজন গায়রুল্লাহকে ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। আপনি কাকে ভয় পাবেন? যদি আল্লাহকে ম্যানেজ করতে পারেন সবই আশা, আল্লাহ সব কিছু ম্যানেজ করবেন, নাকি না? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করবেন যেটা আমি মনে রাখতে পারি। তখন তিনি সুন্দর নসিহত করলেন যে ইত্তাকি মারদাতাল্লাহ ওয়ালাউ কানা ফি সাখাতিন নাস, যে তুমি সবসময় আল্লাহর সন্তুষ্টি কামনা করবে যদিও মানুষ নারাজ হয়ে যায়। ঠিক না? যদি মানুষ নারাজ হয়ে যায়, আল্লাহ যদি খুশি থাকে, মানুষের অন্তরকে আল্লাহ ঘুরিয়ে দিবেন, টেনশন কিছু নেই। কারণ মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, রাসূল বলেন যে মানুষের সকল অন্তর আল্লাহর 2টা আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহা কাইফা মা শা, যেইভাবে আল্লাহ চাইবেন সেইভাবে মুড়িয়ে দিবেন। এই কারণে একজন আপনার বন্ধু পরে শত্রু হয়ে যায়, শত্রু কয়েকদিন পরে বন্ধু হয়ে যায়, এগুলো সব আল্লাহই করতে পারেন। সুতরাং গায়রুল্লাহকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহর উপর ভরসা, ভয় পাইতে হইবে একমাত্র আল্লাহকে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাখশাউহুম ফাখশাউনি, যে একমাত্র আমাকে ভয় করবে, কাউকে ভয় করবে না। তাইলে গায়রুল্লাহকে ভয় করে এটা অন্তর নষ্ট হয়ে যাওয়ার আরেকটা আলামত। 8 নম্বর আলামত হচ্ছে আল্লাহ ছাড়া কারোর ভালোবাসা অন্তরে ডুবে যাওয়া অবৈধভাবে। আর যুবকদের মধ্যে এগুলো আসে আমাদের দেশে, যারা স্কুল কলেজে পড়ে অল্প বয়সে, তারা যখন আরেকজনের পেমেন্ট হাবুডুবু খাচ্ছে, ঠিক না, বোঝা গেছে অন্তর নষ্ট হয়ে গেছে, এই কারণে গায়রুল্লাহর সাথে ফেসে গেছে। আর অন্যের অন্তরে ভালোবাসা যদি জমে যায়, আল্লাহর ভালোবাসা সরে যায়। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছে যদি অন্যের ভালোবাসা এমন হয় তার জন্য যেই কোনো কাজ করতে সে প্রস্তুত, তাইলে সে নিশ্চিত মুশরিক, কারণ তার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা চলে গেছে। হ্যাঁ, সুতরাং সে মুশরিকে রূপান্তরিত হয়েছে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে ওই যে লাইলি মজনুর মতো আর কি, মৃত্যুবরণ করলে জাহান্নাম, কিচ্ছু করার নেই। কারণ এটা হচ্ছে আশিরক ফিল মাহাব্বা, ভালোবাসার শিরক। সুতরাং ভয়ঙ্কর অবস্থা। তো এরকম অন্তরের মধ্যে যদি অন্যের প্রতি ইশক, ভালোবাসা, অবৈধ ভালোবাসা যদি জন্মে, তাহলে মনে করতে হবে অন্তর নষ্ট হয়ে গেছে। 9 নম্বর যেটা অন্তর নষ্ট হয়ে যাওয়ার সিমটম, সেটা হচ্ছে ভালোকে ভালো বুঝতে না পারা, খারাপকে খারাপ বুঝতে না পারা। অনেকে ভালোটাকে খারাপ মনে করে, খারাপটাকে ভালো মনে করে। হ্যাঁ, এরকম সমাজের মধ্যে অনেক লোক আছে। এই কারণে দেখা যায় যে খারাপকে নিয়ে সেঞ্চুরি করে, বেবিচার করে সেঞ্চুরি করছে, বাংলাদেশে আছে না? তাহলে কেন? মানে তার চেতনা বোধে নষ্ট হয়ে গেছে। সে ভালোকে আর ভালো মনে করে না, খারাপকে খারাপ মনে করে না, বরং খারাপকে ভালো মনে করে নিয়েছে, যার কারণেই আপনার সমস্যা দেখা দিয়েছে। এটা গেল আপনার অন্তর যে আপনার খারাপ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়েছে, সেটার কিছু সিমটম বললাম। এখন এর বিপরীতটা বললে সহজ হবে। আর অন্তর যে এখনও ঠিক আছে, এটা বুঝবেন কিভাবে? কারণ আরবরা বলে থাকে অবদিদ্ধি হয় তবে যে কোনো জিনিসের বিপরীতটা বললে, 2 সাইড বললে আপনার ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যায়। অনেক সময় একদিক বললে সুস্পষ্ট হয় না। তো দ্বিতীয় আমাদের কথা হচ্ছে যে অন্তরটা যে ভালো আছে, আগে যেটা বুঝলেন অন্তরটা খারাপ হয়ে গেছে, তাহলে চিকিৎসার দরকার, যদি আগে বুঝে থাকেন। এখন বিপরীতটা বুঝছেন, অন্তর যে ভালো আছে এখনও কিছুটা, সেটা বুঝবেন কীভাবে? সেটার কয়েকটা সিমটম আছে। যদি এইগুলো পাওয়া যায়, তাহলে মনে করবেন এখনও লাইনে আছে, নাকি অন্তরটা একবারে খারাপ হয়ে যায়।
এক নম্বর হচ্ছে অন্তর যে এখনো ভালো লাইনে আছে সেটা বোঝার জন্য যে কখনো কোনো পাপ করলে অস্থিরতা অনুভব করে এবং খুব দ্রুত আপনার আল্লাহর ক্ষমার জন্য দাবিত হয়ে কান্নাকাটি শুরু করে। এটা হচ্ছে নিয়ম। ইমামুল হারামাইন আল জুওয়াইনি তিনি হারামের খতিব ছিলেন। তো খুতবা দিতে যাচ্ছিলেন, পথে দেখলো শয়তানে হাঁটুর সাথে মাথা লাগিয়ে চিন্তা করতেছে বসে বসে। তো উনি বললেন যে যাওয়ার সময় আর কি পথে জিজ্ঞাসা করছে, তুই এখানে কেন? তোর কাজ তো হয়েছে মানুষের বোকা দেওয়া, তুই রাস্তার পাশে বসে থাকলে। বলে যে আমি একটা চিন্তার মধ্যে আছি। বলে যে কী চিন্তা? বলে যে আমি পুরো বিশ্বকে এলাকা এলাকা ভাগ করছি, যেরকম তো মানে দুনিয়ার রাষ্ট্রগুলো পরিচালনা করে এমপিদের এলাকা এলাকা ভাগ করে, এরকম আমি পুরো বিশ্বকে ভাগ করছি। প্রত্যেকটা এলাকার মধ্যে আমি গিয়ে 3 দিন করে সফর করি, এটা হচ্ছে আমার সিস্টেম। কিন্তু একটু আগে বলে যে এক জায়গায় সফর করতে গেছি, যাওয়ার পর ওই এলাকার শয়তানদের অবস্থা এমন দেখলাম যে ভয়ানক অবস্থা। তখন আমি 3 দিনের সফর মুলতবি করে চলে আসলাম, যে এরা এত পর্যায়ে শয়তান হয়ে গেছে যে আযাব আসতে পারে এখন। সুতরাং আমি এখান থেকে পালিয়ে আসি, এখানে বসে আছি, চিন্তা করতেছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক না? এখন তাকে বললো কতক্ষণ পরে, মানে কথা বলতেছি, গল্প করতেছি ওর সাথে, যখন একামতের টাইম হয়েছে শয়তান ইবলিস বলতেছে ওকে যে আপনার তো নামাজের টাইম হয়েছে, একামতের টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়াতে যান। তাই উনি বললে যে তুই তো শয়তান, তুই আমার গল্পে লাগাই দিয়ে নামাজটা নষ্ট করলে না তোর লাভে আসবে, হ্যাঁ? তুই আমাকে নামাজের কথা মনে করাই লিখে। আমি এত পাগল না, আমি আজকে থেকে শয়তানি করি না, অনেক দিন থেকে। কার সাথে শয়তানি করবো এগুলো আমার হিসাব কি দেওয়া আছে। কীভাবে? বলে যে একদিন এক বড় নেককার মানুষকে আমি পাউটাও টিপে টুপে রাত্রে ফজরের নামাজ পড়তে দিলাম, মানে ফজরের নামাজ নষ্ট করে দিয়েছে। দেওয়ার পরে হঠাৎ করে যখন সূর্য উঠছে সে জাগে গেছে, জাগেতে উঠে হতচকিত হয়ে গেল। তারপরে দ্রুত গিয়ে ওযু করে নামাজ আদায় করলো, তারপরে একটা সেজদা পড়ে এমন কান্না শুরু করলো আর তো মাথায় উঠে না। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে আল্লাহ তার অবস্থা দেখে তার সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। তো এখন তো আমার লাভটা কি? তো আমার যদি আগের তো গুনাহ থাকতো, যদি আমি শয়তানি তার সাথে না করতাম, পরে আমি চিন্তা করছি যারা নেককার এদেরকে ওই এরকম ঝামেলা করে লাভ নেই, নেকের কথা মনে করে দিলে ভালো, যেন গুনাহগুলো থেকে যায়, যেগুলো করছে ওগুলো যেন থাকে। আবার ডিস্টার্ব করলে কান্নাকাটি করলে তো সবই যাবে শেষ, ঠিক না? তাহলে তার হিসাব কি দেওয়া আছে? এই কারণে একজন মানুষ তার অন্তর পরিচ্ছন্ন এটা বুঝে যাবে কিভাবে? যদি কোনো নামাজ ছুটে যায়, কোনো অপরাধ ঘটে যায়, সাথে সাথে তার মধ্যে অস্থিরতা শুরু হবে, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমাকে তো শয়তানে পেয়ে গেছে। এই যে এই চেতনা অন্তরের মধ্যে দংশন অনুভব করা, এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে এই দংশন অনুভব ছিল। এক সাহাবী এক বেগানা মহিলাকে চুমো দিয়েছিল, সাথে সাথে রসুলের কাছে চলে আসলেন। রসুলের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছে। কি ধ্বংস হয়ে গেল? আমি অমুক বেগানা মেয়েকে চুমো দিয়েছি। হ্যাঁ, সুতরাং আমাকে পবিত্র করেন আপনি। রসুল তার দিকে কর্ণপাত করলেন না। কর্ণপাত না করে এ রসুলের কাছে আসে, মানে 5 বেলা সালাত আদায় করছে, করার পরে ডাক দিল যে ওই লোকটা কোথায়? তার সামনে আসলো, তারপরে তাকে শুনাইল যে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, যে তুমি যে আমার সাথে 5 বেলা নামাজ পড়লে, এই নামাজের কারণে তোমার এই সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, ঠিক না? তাই সে বলছে এটা কি আমার জন্য স্পেশাল? কাজে না, যে সবার জন্য, তোমার জন্য স্পেশাল না। এই যে চেতনা, অথচ গুনাহটা হয়েছে সগীরা গুনাহ, নাকি না? নাকি কবিরা গুনাহ? বেবিচার করা না কবিরা গুনাহ, কিন্তু তার আগে আনুষঙ্গিক একজনকে মেসেজ পাঠানো, তার সাথে কথা বলা, কে তার সাথে সাক্ষাৎ দেওয়া, এগুলো সব হয়েছে সগীরা গুনাহ। আসল কবিরা গুনাহ হয়েছে বেবিচার করা সরাসরি। সুতরাং সগীরা গুনাহ, তারপরে তার মধ্যে অস্থিরতা, যে না আমাকে পবিত্র করতে হবে, আমাকে শাস্তি দিতে হবে, কেন আমি এই কাজ করছিলাম, ঠিক না? মহিলা বেবিচার করছে, আপনার মায়েজ আল আসলামী ওই জুহানিয়া গোত্রের এক মহিলা মায়েজের সাথে বেবিচারে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে আসছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দেন, কি পবিত্র করেন, যে আমি আপনি বেবিচার করেছি, গর্ভবতী হয়ে গেছি, ঠিক না? তো এরকম মানে নিজে আর সহ্য করতে পারে না, মানে এরকম অবস্থা। গুনাহ করলে অস্থিরতা আসে, কিভাবে সেটার পরিশুদ্ধিতা আনবে সেটার জন্য অস্থির হয়ে পড়ে। দ্বিতীয় নম্বর যেটা আপনার অন্তর যে পরিচ্ছন্ন সেটা বোঝার জন্য, সেটা হচ্ছে কোনো সময় আপনার অন্তর আল্লাহর জিকির থেকে গাফিল থাকে না।
যখনই সময় মিলবে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে অন্তর যে শুদ্ধ পরিচ্ছন্ন, এটার আলামত যে আল্লাহর জিকির করতে ভালো লাগে, যে সবসময় জিকিরে ফিকিরে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত, কখনো জিকির করে ক্লান্ত হয় না। তৃতীয় নম্বর অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত, সেটা হচ্ছে কোনো ইবাদত ছুটে গেলে অত্যধিক মনে কষ্ট অনুভব করা, কোনো ইবাদত করতে পারে নাই, অন্তরে অনুভব করা, কষ্ট অনুভব করা। একজন গরিব আসছে, অনেক দুস্থ মানুষ, তার অনেক সমস্যা, আসে আপনাকে বললো যে ভাইজান আমার এই কঠিন সমস্যা, আমাকে একটু টাকা দেন, আপনার পকেটে টাকা নেই। তখন আপনি মনে ব্যথা অনুভব করলেন যে আফসোস, আমার কাছে টাকা থাকলে বেচারা একটু সহযোগিতা করতে পারলাম, কিন্তু আমি তো পারি না, ঠিক না? এরকম যে কোনো ইবাদতের সুযোগ পাইলে যদি নিজের সেই সক্ষমতা না থাকে বা কোনো কারণে হাতছাড়া হয়ে যায়, তখন কি অন্তরে ব্যথা অনুভব করা, যে পারলাম না, আফসোস লাগা। এটা হচ্ছে অন্তর যে পরিচ্ছন্ন হওয়ার আলামত। আরেকটা হচ্ছে চতুর্থ নম্বর আলামত আছে, যে কোনো ইবাদত করলে অন্তরে মজা পাওয়া, ইবাদত করে অন্তরে মজা পাওয়া। যেমন আপনি কোরআন শরীফ পড়তে বসছেন, পরিকল্পনা করলেন যে আমি 2 পৃষ্ঠা কোরআন মাজিদ পড়বো, তারপরে বাইরে যাব। আপনি 2 পৃষ্ঠা পড়তেছেন, আবার অন্তরে আরো মজা লাগে, ভালো লাগে পড়তে, ভালো লাগে। দেখা গেছে আপনি একবার পড়ে গেছেন, মানে ছাড়িয়ে দিতে মনে চায় না, ভালো লাগে, আরো যত সামনে পড়েন আরো ভালো লাগে। মানে 2 রাকাত নামাজ পড়লেন, আরো পড়তে ভালো লাগে। আপনি পরিকল্পনা নিলেন 6-7 মিনিট 2 রাকাত নামাজ পড়বো, দেখা যায় যে 2 রাকাত পড়ার পর আরো ভালো লাগলো, যে আরো 2 রাকাত পড়ি। এইভাবে মানে ইবাদত করতে মজা লাগা। হ্যাঁ, এটা হচ্ছে অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত। 5 নম্বর যেটা আলামত, সেটা হচ্ছে যে কখনো কোনো অস্থিরতা অনুভব করলে, আপনার সালাতে ঢুকলে তার সমস্ত চিন্তা দূর হয়ে যাওয়া, এটা কিন্তু অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, সাহাবী বলতেছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশন অনুভব করলে তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গেলে সব ভুলে যেতেন, আর কোনো টেনশনে থাকতেন না। তো যদি কারোর অবস্থা এমন হয় যে অনেক টেনশন বোধ করতেছে, সালাতে দাঁড়িয়ে গেলে আর কোনো খবরে থাকে না, সব মনের পেরেশানি দূর হয়ে গেছে। এখানে রাসূল আকরাম বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার অন্তর, আমার কি চোখটা শীতল হয়ে যায় সালাত পড়লে, কি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা আলামত। আরেকটা অন্তর পরিচ্ছন্নতার আলামত, যে সব সময় তার টার্গেট হবে আল্লাহ, সবসময় আল্লাহকে কিভাবে খুশি করা যায় সেটা তার টার্গেট চিন্তা। সবসময় কি কাজ করলে আল্লাহ খুশি হবে। সাহাবাদের মধ্যে এই তৎপরতা ছিল অনেক সাহাবাদের, যে আসে জিজ্ঞাসা করল যে কি কাজ করলে আল্লাহ বেশি খুশি হবে, ঠিক না? এই জাতীয় সবসময় চিন্তা থাকা। তো এটা হচ্ছে অন্তর পরিচ্ছন্নতার আলামত। 7 নম্বর অন্তর পরিচ্ছন্নতা হওয়ার আলামত, যে আপনার সময় নষ্ট হতে দেওয়াতে কষ্ট লাগা, যে কোনো সময় যদি কোনো কাজ না থাকে, বেহুদে সময় কেটে যায়, আপনার অন্তরে ব্যথা লাগা। হ্যাঁ, যেমন কোনো ডাক্তারের সিরিয়াল নিয়ে বসে আছেন, সময়টা বেহুদে নষ্ট হয়ে যেতেছে, আপনার মনে কষ্ট লাগতেছে যে এই সময়টা নষ্ট হয়ে যেতেছে, তখন আপনি জিকির আজকারে ব্যস্ত থাকবেন, ইস্তেগফার করবেন, ঠিক না? সেগুলো মানে কাজে লেগে থাকবে। এখন বর্তমানে তো সহজ অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখানে কোরআনের অ্যাপস আছে, কোরআন খুলে পড়া শুরু করবেন, উজ্জ্বল লাগবেন, ঠিক না? সহজ জিকিরে ব্যস্ত হয়ে যাবে। সুতরাং সময় নষ্ট করতে না চাওয়া, যে সময় যেন নষ্ট না হয়, এই চেতনা যদি থাকে, বুঝে গেছে অন্তর এখন ঠিক আছে। 8 নম্বর বলে শেষ করবো, আর লম্বা করবো না। সেটা হচ্ছে অন্তর পরিচ্ছন্নতার বিশেষ একটি আলামত, সেটা হচ্ছে আমল বেশি করার চাইতে আমল পরিশুদ্ধ করার চিন্তা করা। মানে তার সবসময় চেতনা হয়েছে আমি যা করি এটা কি ঠিক করি কিনা, কিন্তু আমল বেশির চিন্তা। অনেক আছে আমল বেশির চিন্তা, এটা সুফিবাদীদের মধ্যে আছে। যারা সুফিবাদী এরা কিন্তু আমল বেশি করা যায় কিনা সেটা চিন্তা করে, যে বেশি আমল করা। রাত্রে ঘুম না গিয়ে কি অনেক সময় পানিতে, ঠান্ডাকালে শীতের কালে আপনার পানিতে দাঁড়ায় দাঁড়ায় কি জিকির করা যেন ঘুম না আসে। কারণ এর দরকার হচ্ছে আমল বেশি হওয়া, মানে আমলের কোয়ালিটি সুন্দর হওয়া বা শুদ্ধ হওয়া, এগুলোর চিন্তা নাই। কিন্তু খাঁটি অন্তর কার, যে সবসময় চিন্তা করে যে আমার আমলটা খাঁটি কিনা, পরিমাণে কম হোক তারপরও আমার আমলটা পরিশুদ্ধ কিনা,
আল্লাহ কবুল করবে কিনা, কবুল করার আন্দাজ হয় কিনা, সেটা নিয়ে টেনশন থাকা, এটা হচ্ছে অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত। আর যে এই টেনশন নাই, শুধু আমল করতে পারলেই ভালো লাগে, হ্যাঁ, কিন্তু আমলটা ঠিক হইতেছে না বেঠিক হইতেছে এটা টেনশন নাই, তাহলে বুঝে গেছে অন্তর ঠিক নেই। আর সুবিবাদীরা এরকমই হয়ে থাকে, তারা আমল বিশুদ্ধ হওয়ার টেনশন ফিল করে না, বরং তাদের চিন্তা হচ্ছে আমলকে বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে তাদের একমাত্র চেষ্টা। আরেকটা ব্যাপার আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অন্তর যখন আমরা এত কিছু শোনার পর এখন কিন্তু আমরা অনুভব করতে পারছি যে কার অন্তরে কি অবস্থা, আমাদের কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। মানে যখন অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত বলছি, ঠিক থাকার আলামত বলছি, এখনো প্রত্যেকে নিজের দিকে তাকাইলে আপনি বুঝতে পারতেছেন আপনার অন্তর কি অবস্থায় আছে। লাস্টে যেটা আমরা সামনে বলার চেষ্টা করব সেটা হচ্ছে অন্তর রোগাক্রান্ত হয় কেন, লাস্টে হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করবো কিভাবে, সেটা ইনশাআল্লাহ পরের আলোচনায় আসবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, একজন মানুষের অন্তর কি কারণে নষ্ট হয়ে যায় এগুলো জানার এই জন্য দরকার যে আমরা সেগুলো থেকে বিরত থাকবো, তাইলে অন্তর নষ্ট হবে না। যদি কেউ বুঝতে পারে আমার অন্তর এখনো ঠিক আছে, তাইলে এই কাজগুলো থেকে দূরে থাকবো, তাইলে সামনে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। আর যদি নষ্ট হয় চিকিৎসা করে ঠিক করে নিতে হবে, পরে এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যার অন্তর নষ্ট এগুলো তার মধ্যে আসি, হ্যাঁ, সুতরাং ঠিক হয়ে যাওয়াই দরকার। অন্তর নষ্ট হওয়ার কারণ হচ্ছে এক নম্বর যে আপনার গুনাহের মধ্যে লিপ্ত থাকা। গুনাহের মধ্যে লিপ্ত থাকলে অন্তর আস্তে 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 অন্তরের মধ্যে দাগ পড়ে পড়ে একসময় অন্তর একবারে নষ্ট হয়ে যায়। তো সুতরাং গুনাহে লিপ্ত থাকা অন্তর নষ্ট হয়ে যাওয়ার একটা মাধ্যম। আর একটা হচ্ছে ফিতনার সম্মুখীন হওয়া। অনেকে ফিতনার সম্মুখীন হতে ভালো লাগে, কি সে পর্যটন এলাকাগুলো যেখানে ছেলেমেয়েরা মানে পর্দা না মেনে চলে সেই সমস্ত এলাকায় ঘুরতে যায়, সেটা ফিতনার এলাকা না? তা আপনি চোখকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন? হ্যাঁ, আপনি ফেসবুক ইউটিউব এগুলো ফিতনার জায়গা, আপনি বারবার এটা খুলে খুলে দেখেন, তাহলে ফিতনা পড়ে যাবেন। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে অন্তত নষ্ট হয়ে যাবে উল্টাপাল্টা দেখতে দেখতে। তাহলে এই যে ফিতনার সম্মুখীন হওয়ার চেষ্টা কর, হ্যাঁ, তখন অন্তর কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আরেকটা পথ অন্তর নষ্ট হয়ে যাওয়ার, সেটা হচ্ছে দুনিয়া নিয়ে অতি ব্যস্ততা। দুনিয়া নিয়ে যখন অতি ব্যস্ত হয়ে যাবে তখন দেখবেন অন্তর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন সালাত পড়তে আসলে ওই দুনিয়ার চিন্তা মাথার মধ্যে থাকবে, সরানো যাবে না। তাহলে দুনিয়ার ব্যস্ততা যত বাড়বে ততই আপনার অন্তর আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে, তখন ইবাদতের মজা আর পাওয়া যাবে না। চতুর্থ নম্বর অন্তর নষ্ট হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফিল থাকা। আল্লাহর জিকির যদি না করেন তখন গাফিল থাকলে শয়তান কিন্তু জায়গা নিয়ে নেবে, অন্তরকে নষ্ট করে দেবে। এই কারণে আল্লাহ ন্যূনত পক্ষে একটা আমল দৈনন্দিন রেগুলার করার বিধান করেছেন বাধ্যতামূলকভাবে, যেন অন্তর একবার মরে না যায়। সেটা কি? সালাত আদায় করে 5 বেলা, সঠিকভাবে 5 বেলা সালাত আদায় করলে কমপক্ষে আল্লাহর স্মরণটা থাকে, মনে থাকে। এই কারণে আল্লাহ বলছেন আপনি সালাত যিকরি, যে আমি সালাত কি, আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো, তুমি সালাত কায়েম করো আমার স্মরণকে উজ্জীবিত রাখার জন্য, ঠিক না? তাইলে যদি সালাতগুলো কমপক্ষে সঠিক টাইমে আমরা আদায় করতে পারি তাইলে অন্তর কি উজ্জীবিত থাকবে, ভালো থাকবে। এটা হচ্ছে সর্বনিম্ন পন্থা আর কি। এছাড়া তো জিকিরে ব্যস্ত থাকবো, গাফিল যত থাকবো ততই অন্তর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হচ্ছে যে মনের কথা শোনে। অনেক মানুষ আছে মনে যায় বলে তাই করে, ঠিক না? মনে চাইছে যে এখন আপনার কি রিমোট নিয়ে টেলিভিশন চালু করে দেবে, এখন আপনার কি মোবাইল খুলে ইন্টারনেট চালু করে মোবাইল ঢুকে যাবে, ঠিক না? মনে চাইছে, কিন্তু কখনো চিন্তা করে নাই যে এই যে মন যেটা চাইছে এটা শরীর সম্মত কিনা। শরীর সম্মত হইলে কাজ করবো, নাহলে করবো না। এটা হচ্ছে মুসলমানদের সিস্টেম, যে মনে কোনো ভাব উদ্রেক হলে প্রথমে নিশ্চিত হতে হবে যে এটা কি আল্লাহর পক্ষ থেকে ভাব আসছে ফেরেশতাদের মাধ্যমে, নাকি এটা শয়তানের পক্ষ থেকে ভাবটা আসছে।
যদি শরীয়তের পক্ষে হয় তাহলে মনে করতে হবে ফেরেশতার থেকে ভাবটা আসছে, আল্লাহর পক্ষ থেকে। আর যদি দেখা যায় যে না, শরীয়ত বিরোধী কাজ, যে চিন্তাটা আসছে শরীয়ত বিরোধী চিন্তা, মনে করতে হবে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, তখন আপনি ওই কাজ করবেন না। কারণ তাৎক্ষণিকভাবে যদি মনকে নিয়ন্ত্রণ না করতে পারেন, পরবর্তীতে অঘটন ঘটবেই, এক কদম দুই কদম দিতে দিতে। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলে যে নাযরাতুন সুম্মা খাতরা সুম্মা লিকাউন সুম্মা জিমাউ। বলা হচ্ছে যে প্রথমে রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে বেগানো মেয়ে দেখলো, একটা দৃষ্টি দিলে, এই দৃষ্টি দেওয়াতে শুরু হয়ে গেলে দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারলে না। যদি ভালো কোনো ছবি দেখা হয় তখন কতক্ষণ পরে মনে জায়গা নিয়ে নেবে, দেখা যায় যে ওই রাস্তা দিয়ে আবার যাইবে, যে ওকে আবার দেখা যায় কিনা, ওই যে মনে বসে যাবে। তারপরে সাক্ষাৎ দিতে মন চাইবে, আর সাক্ষাৎ দিলে পরবর্তীতে অঘটন ঘটেই যাবে, ঠিক না? আস্তে আস্তে এক কদম দুই কদম। তাইলে নিয়ন্ত্রণের মূল জায়গা হয়েছে প্রথম দৃষ্টি। এই কারণে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন যে প্রথম তার যে ডিউটি সেটা হচ্ছে নিজের চোখকে নিয়ন্ত্রণ করা, তারপরে তার লজ্জাস্থান পবিত্র থাকবে। না হলে চোখ নিয়ন্ত্রণ না করলে নিয়ন্ত্রিত থাকা মুশকিল। তাইলে এটা একটা আপনার অন্তর নষ্ট হয়ে যাওয়ার পথ। আরেকটা পথ যেটা আমরা অনেকে সতর্ক থাকি না, সেটা হচ্ছে হারাম খাওয়া। হারাম খাইলে কিন্তু অন্তর নষ্ট হয়ে যায়। যারা হারাম খায় যাচ বিচার করে না কি খাচ্ছে কি না খাচ্ছে, ঠিক না? এগুলোর কোনো ফিকিরে নেই। অনেকে কিন্তু ইচ্ছে করে জানে যে এটা হারাম, তারপরে খাচ্ছে, তাইলে আর তার ব্যাপারে তো বলার কিছুই থাকে, অন্তর নষ্ট হয়ে গেছে। এই কারণে এক কবি বলে ওমা লিজুরহিন বিমাইয়িতিন আলামু, বলা হচ্ছে যে একজন অন্তর যদি মরে যায় তাহলে আঘাত দিলেও কি ব্যথা পাবে না, কিচ্ছু করে না। মরে গেলে মরা মানুষের বুঝে দিলে ব্যথা না, এতে নিঃসাড় হয়ে গেছে। যাই হোক, 7 নম্বর যেটা অন্তর নষ্ট হয়ে যাওয়ার একটা মাধ্যম, সেটা হচ্ছে মূর্খতা। শরীয়ত সম্পর্কে ভালো না জানা, শরীয়তকে ভালোভাবে না জানা, সেটাও কিন্তু আস্তে আস্তে অন্তর নষ্ট হয়ে যাওয়া না। কারণ সে যদি শরীয়ত সম্পর্কে না জানে তাহলে শয়তানে কি ধোঁকা দিচ্ছে, অবস্থা কি, সে তো টার পাবে না। তাইলে নিজের মূর্খতাকে দূর করতে হবে, শরীয়ত সম্পর্কে জ্ঞান বাড়াইতে হবে। আরেকটা হচ্ছে আপনার অন্তর খারাপ হয়ে যাওয়ার মাধ্যম হচ্ছে খারাপ সাথী। যে আপনি যে কোনো জায়গায় আপনি যাবেন, যে একটা খারাপ মানুষকে সাথী বানাইলেন না। শরীয়ত বলে লা তুসাহিবিল্লাহ মুমিনা, যে তুমি যদি কারোর সাথে চলতে চাও, একজন খাঁটি ইমানদারের সাথে চলো, সে তোমার সাথী হবে। কিন্তু যে খারাপ লোক সে সাথী হতে পারে না, কারণ খারাপ সাথী তোমাকে খারাপের দিকে নেবে, নেককার সাথে নেকের কাজের দিকে নেবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই কারণে খারাপ সাথীদের সাথে চলা যাবে না, তাইলে আস্তে আস্তে অন্তর মরে যাবে। এরকমভাবে আরও কারণ আছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার, সেটা হচ্ছে গীবত করার অভ্যাস থাকা, চগলখড়ি করার অভ্যাস থাকা। অনেকে আছে গীবত করে, আরেকজনের পিছনে আরেকজনের দোষ বলে, তারপরে একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে চগলখড়ি করে। এই অভ্যাসগুলো অন্তরকে নষ্ট করে দেয়। প্রিয় ভাইরা আমার, এইগুলো অন্তরের নষ্টের আরও অনেক কারণ আছে, সংক্ষিপ্ত আকারে কয়েকটা বললাম। সর্বশেষ যেটা বলে আমরা শেষ করতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে অন্তরের চিকিৎসা কীভাবে সম্ভব। অন্য সময় ইনশাআল্লাহ অন্তরের আমল নিয়ে আলোচনা হবে। আমলের আগে চিকিৎসার কথা একটু ইঙ্গিত দিয়ে যখন রোগের কথা বললাম, কীভাবে অন্তরের চিকিৎসা করা সম্ভব। আপনি যদি বুঝতে পারেন যে আমার অন্তর তো নষ্ট হয়ে গেছে, চিকিৎসা কীভাবে করবেন, চিকিৎসা পদ্ধতি 1 নম্বর চিকিৎসা, যদি অন্তর বুঝতে পারেন যে আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাইলে বেশি বেশি কোরআন পড়তে হবে। আল্লাহ জাল্লাহু বলেছেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, যে কোরআনটা হচ্ছে হিদায়াত এবং চিকিৎসা। সুতরাং অন্তরের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ তেলাওয়াত করা, বিশেষভাবে বুঝে বুঝে পড়া। যদি কোরআন মাজিদ বুঝে বুঝে পড়তে পারেন, যখন যে আয়াতের মধ্যে পরকাল সম্পর্কীয় আয়াত, আযাবের আয়াত, কি জাহান্নামের আয়াত, এগুলো পড়লে বুঝে বুঝে অন্তরের মধ্যে ধাক্কা পড়বে, অন্তরের মধ্যে ধাক্কা পড়বে, তখন আপনি কিন্তু সামনে যাবেন না, এটাকে বারবার রিপিট করবেন। কোরআন যখন বুঝে পড়তে যাবেন, যদি দেখেন যে কোন আয়াত পড়ার পরে আপনার অন্তরে হিট করছে, তখন আপনি সামনে যাবেন না, ওটাকে বারবার রিপিট করবেন। সাহাবায়ে কেরামের মধ্যে অভ্যাস ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আয়াত পড়তে পড়তে পুরো রাত কাটিয়ে দিয়েছিলেন। এরকম সাহাবারা অনেক আছে। কারণ আপনার অন্তরে কোনটা কাজে আসে, চিকিৎসা ভালো হয়, সেটা আপনি বুঝবেন।
যে এটা কাজ দিচ্ছে, তাহলে এটা বারবার রিপিট করতে করতে অন্তরে চিকিৎসা হতে থাকবে। হ্যাঁ, সুতরাং এইভাবে কোরআনের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় নম্বর, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য পন্থা, সেটা হচ্ছে খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা, অপরাধ হতেই পারে, সুতরাং এটার জন্য খাঁটি তওবা দরকার। খাঁটি তওবার শর্ত সবাই জানে, যে প্রথমে নিজের মধ্যে লজ্জাবোধ আসতে হবে, এটা হচ্ছে সবচাইতে বড় শর্ত। যদি লজ্জাবোধ না, অনুতপ্ততা না থাকে অন্তরের মধ্যে গুনাহ করার পর, তাইলে তওবা করলে কাজ হবে না। অনেকে এমনি এমনি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে, কাজ হবে না। আপনার অনুশোচনা বোধ লাগবে। এক নম্বর, অনুশোচনা না থাকলে এই তওবা কবুল হবে না। আগে যে অপরাধ করছেন অপরাধ ছাড়তে হবে অনুশোচনার পাশাপাশি, এবং সামনে ভবিষ্যতে এই জাতীয় কাজ করবেন না প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহর সাথে। আর যদি মানুষের সাথে সম্পর্কিত ব্যাপার থাকে, মানুষের সাথে বোঝাপড়া করতে হবে। এই শর্ত মাফিক খাঁটি তওবা করলে অন্তরকে উদ্ধার করা সম্ভব। আর এটা হচ্ছে, এটাকে আরবিতে ইস্তেফরাগ বলে। ছোট বাচ্চা যদি মুখের মধ্যে কোনো উল্টাপাল্টা জিনিস দিয়ে পেটে ঢুকে ফেলে, তখন ডাক্তাররা কি করে, জুস বা ইত্যাদি বেশি পান করায়, ভিতর থেকে বাইরে করে, বমি করে বাইরে করে দেওয়ার কি করে, চেষ্টা করে। হ্যাঁ, এটাকে ইস্তেফরাগ বলে। সুতরাং আপনি অপরাধ করছেন, তাইলে এটাকে পরিশুদ্ধ করার পন্থা, যে তওবা করে পরিশুদ্ধ করতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার মন যখন নষ্ট হয়ে গেছে, অন্তর যখন নষ্ট হয়ে গেছে, এটাকে শক্তিশালী করার জন্য পথ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে নেক আমল। দীর্ঘদিন আপনি আল্লাহ থেকে গাফেল ছিলেন, অন্তর নষ্ট হয়ে গেছে, তাইলে এবার আমল বাড়াইতে থাকেন। যত আমল বাড়বে তত অন্তর শক্তিশালী হবে। অন্তরের শক্তি আমলের মাধ্যমে আসে। 4 নম্বর যে কাজ করতে হবে, অন্তরকে আপনার পরিশুদ্ধ রাখতে হলে, যে আপনি আপনার খারাপ সাথীকে ত্যাগ করে ভালো সাথী গ্রহণ করবেন এবং তাদের সাথেই চলতে চেষ্টা করবেন। তাইলে আস্তে আস্তে অন্তরের পরিবর্তন হতে শুরু করবে, ভালো পরামর্শ দিবে তারা। এইভাবে আপনার আস্তে আস্তে অগ্রসর হওয়া সহজ হবে। আরেকটা 5 নম্বর অন্তরের চিকিৎসা, সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসতে চেষ্টা করতে হবে। আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহ যেই কাজের আদেশ করেছেন সেগুলো করতে হবে, আর সেগুলো করতে থাকলে আল্লাহর ভালোবাসা আস্তে আস্তে অন্তরে জায়গা নেবে। আল্লাহর ভালোবাসা যত বাড়বে ততই অন্তরটা পরিচ্ছন্ন হতে শুরু করবে। কারণ অন্তরে আল্লাহর যখন জায়গা হবে, তখন অন্যগুলো আস্তে আস্তে সরে যাবে, অন্তর ঠিক হয়ে যাবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে অন্তরকে পাহারা দেওয়া। যে অন্তর যখন কখনো আল্লাহ ছাড়া কারোর জন্য যেন আমল না করে, মানে নিষ্ঠা যেটাকে বলে, ইখলাস, যা আপনি যেটা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, তাহলে এটার পাওয়ার থাকবে। যদি আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য না করেন, সেটা কোনো পাওয়ার থাকবে না, ঠিক না? এমনকি শয়তানও আপনাকে ধোঁকা দিতে পারবে না যদি আপনার ইখলাস থাকে। শয়তান নিজে বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যে আল্লাহ, আমি কখনো আপনার খাঁটি বান্দা যারা নিষ্ঠাবান, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। সুতরাং ওই যে একটা ঘটনা, সেটা হচ্ছে আপনার বনি ইসরাইলের মধ্যে এক বেচারা ছিল, খুব বুজুর্গ টাইপের। তো সে শুনতে পাইছে যে পাশের এলাকায় একটা বড় গাছের পূজা দেয় মানুষ। কি একজন তাওহীদপন্থী মানুষ, সে যখন পূজার কথা শুনবে, মেজাজ গরম হইবে না? মেজাজ গরম হয়েছে। বেচারা কুড়েল একটা নিয়ে রওনা করছে, যে ওই গাছ কাটিবেন। যেরকমভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন যে গাছের নিচে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করছিলেন 6 হিজরিতে, যেটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়, ওই গাছের নিচে মানুষে গিয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে বরকতের জন্য। তখন হযরত ওমর এটা দেখতে পেয়ে আদেশ করলেন গাছটা একবারে গোড়া সব গড়ে ফেলতে। বলে যে এটা কিছুদিন পরে তো শিরিক শুরু হবে, হ্যাঁ, সুতরাং এটা উপড়ে ফেলা। তো এই বেচারেরও তেজ উঠছে, কুড়াল নিয়ে রওনা করছে যে গাছ এটা উপড়ে ফেলবে, কাটি ফেলবে। শয়তান মানুষের বেশ ধরে পথে তাকে সালাম দিয়ে বলতে, যে কই জানা, বলে যে আমি তো যাই ওই যে গাছ কাটি ফেলবো, শুনলাম যে ওই গাছের পূজা দিতে মানুষে শিরিক করবে, আমি একজন তাওহীদপন্থী থাকতে এটা চলতে দেব না। হ্যাঁ, সে বললো যে না, তোমাকে এটা করা লাগবে না, হ্যাঁ, তোমাকে আমি এটা করতে দিবে না, তোমার কি কাম আছে, আরেক এলাকার মানুষ, এদেরকে নিয়ে তোমার ব্যস্ত থাকি। হ্যাঁ, দুজনে দস্তাদস্তি করছে। তারপরে বুজুর্গটাই মানুষটা ওকে এক ফাঁসার দিছে।
ফাঁসার দিয়ে ফালাই দিচ্ছে। হ্যাঁ, মানে শয়তানটাকে আর কি, মানুষের বেশদারি যেটা ফালাই দেওয়ার পর সে তো পলিসি পাল্টে ফেলছে, কারণ এই তো শয়তানে মানুষের বেশ দিচ্ছে। কতদিন পরে এ যাইতেছে, সে আরেকজনের ছবিদের সামনে গিয়ে ওই এলাকা আসার আগে আবার এর সাথে সাক্ষাৎ করলো, সালাম দিল, এবার অন্য লাইন ধরছে, বলতেছে ভাইজান আপনি তো গরিব মানুষ, এই আরেকজনের গাছ কাটি কী লাভ আছে, আপনার প্রত্যেক দিন চলতে অসুবিধা হয়, আমি একটা কাজ করি আপনাকে প্রত্যেক দিন 2 দিরহাম করে দিয়ে দিব, আপনার চলাফেরা সব আসান হয়ে যাবে, আপনার ওই গাছ কাটার দরকার নেই, প্রত্যেক দিন সকালবেলা আসে আমি অমুক জায়গায় থাকবো, আমার থেকে 2টা দিরহাম নিয়ে যাবেন। এর মাথায় এটা ঢুকে গেছে, বলছে আসলে তো আমার কী দরকার আছে, আমি গরিব মানুষ, ঠিক না? সৌদি আরবের পুলিশগুলো ভালো ছিল, ওই যে বাঙালিরা ধরা খায়, ওই যে মানে গাড়িতে উঠি বুদ্ধি দেয় সালাকগুলা, কয়ে যে তুই আমার ধরে নিয়ে থানায় নিয়ে লাভটা কি, তুই আমার থেকে 100-200 রিয়াল নিয়ে যা, নাস্তা করিস ভালো করে হোটেলে ঢুকিয়ে, এবার মাথায় আস্তে আস্তে ঢুকে যায় আসলে তুই ওটা নিয়ে লাভটা কি। হ্যাঁ, এতে এখন ওরা ঘুষ খাওয়া শুরু করছে না, একজন একজনকে শিক্ষা দেয় আর কি। তোকে বলার পরেও তো মাথায় ঢুকছে যে আসলে আমার টাকা না দরকার, আমার গাছ কাটার কী দরকার আছে, তো ঠিক আছে 2 দিরহাম দাও, নিয়ে চলে গেছে। কারণ পরের দিন আবার আসছে, ওই জায়গা দেখাই দিচ্ছে, ওই না আসছে আবার 2 দিরহাম দিচ্ছে, পরের দিন আসছে আবার 2 দিরহাম দিচ্ছে, 3য় দিন যখন গেছে ও বলতেছে আমি তোমার প্রত্যেক দিন 2 দিরহাম দেবো, কাউন্ট কোনো দরকার নেই, গাছ হচ্ছে আরেকজনের, তা আমার কী দরকার আছে, হ্যাঁ আমি তোমার 2 দিরহাম দেবো। আচ্ছা কয় তাইলে ঠিক আছে, তাইলে আমি কুড়েলটা নিয়ে আসতেছি, আমি গাছ কাটি বলবো, গাছ এটা থাকতে দিব না, এখন এই কুড়েল নিয়ে যাইবে, এমন দস্তি লাগে গেছে, শয়তানে এক ফাঁসার দিয়ে ওরে ফালাই দিছে, মানে মাটিতে শোয়াই ফেলছে। এখন ও বলতেছে কি যে ওই দিন তোমার সাথে কুস্তি লাগছে, কিন্তু এদিন তোমার আমি ফাঁসার দিলাম, এখন তুমি আমার ফালাই দিলে ঘটনা কি, ঘটনা জানবে, ঘটনা হয়েছে এইখানে, ওই যে প্রথমে যখন তুমি যাইতেছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি গাছ কাটতে যাইতেছিলে, এই জন্য তোমার পাওয়ার ছিল, কিন্তু আজকে যে তুমি যাইতেছো, যাওয়ার চিন্তা করছো, আজকে তুমি ওই 2 দিরহাম দেয় নেই দেখি তুমি যাইতেছো, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, তো সুতরাং ওই যে এখলাস, এই যে এখলাস না থাকলে আর পাওয়ার থাকবে না, অন্তরের পাওয়ার এখলাসের ভিত্তিতে হয়, তখন শয়তানকে কুফুবত করা সহজ হয়। এই কারণে অবশ্যই অন্তরকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, তাইলে পাপ থেকে দূরে থাকলে আপনার অন্তর আস্তে আস্তে উন্নতি লাভ করবে, এবং আরেকটা কাজ করলেও অন্তরের উন্নতি লাভ করে, সেটা হচ্ছে সদকা খেরাত করার চেষ্টা করা, কারণ সদকার মাধ্যমে আপনার পরিচ্ছন্নতা লাভ হয়। আল্লাহ জাল্লাহু রাসূলকে বলেছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে রাসূল আপনি আপনার উম্মত থেকে সদকা গ্রহণ করেন, তাইলে এই সদকা গ্রহণ করলে সদকার মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন করতে পারবেন আপনি। তাহলে সদকা খায়রাতের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয়, পরিচ্ছন্নতা লাভ হয়, অন্তরে শক্তি পায়। এই কারণে প্রিয় ভাইরা, আমরা যেটা বলবো আজকের সর্বশেষ কথা, যে আমরা আজকে বুঝতে পেরেছি যে অন্তর খারাপ হওয়ার কী সিমটম, ভালো থাকার কী সিমটম, কী কারণে অন্তর খারাপ হয়ে যায়, খারাপ হইলে কীভাবে চিকিৎসা নেওয়া যায়, ভবিষ্যতে সুযোগ হলে অন্তরের আমলগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লাহু কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে, যাদের অন্তর নষ্ট হয়ে গেছে তাদেরকে অন্তর পরিচ্ছন্ন করার জন্য, বিশুদ্ধ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। যাদের অন্তর এখনও পরিচ্ছন্ন আছে তাদের অন্তর যেন সবসময় সর্বদা পরিচ্ছন্ন রাখার আল্লাহ তৌফিক দেন, সেটাই আল্লাহর কাছে কামনা করছি। এবং পরিশেষে যেন আমাদের সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, সেটা আল্লাহর কাছে কামনা। আল্লাহ ফসল ওয়াসিল আলা নবীল মুস্তাফা ওয়াল হাবিবুল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন ওয়া সাহাবিহি আজমাইন ওয়া আনিত তাবি'in ওয়া তাবি'ihim বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'ahum বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ihsanika ya arhamar rahimin। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্ল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দামির আ'দাaka a'daa ad-din وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.